আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। হুগলি জেলার চন্দননগরের 4 দিনের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজোর আজ মহাসপ্তমী। তবে কোভিড আবহে এবারের এই উৎসব অনেকটা আড়ম্বরহীন। অনেক বারোয়ারি এবার প্রতিমা না করে ঘট পুজো করছে। কোভিড বিধি মেনে মোট 171টি বারোয়ারি পুজো কমিটির পুজো হচ্ছে। এখানকার অন্যতম আকর্ষণ বিশালাকৃতির জগদ্ধাত্রী প্রতিমা, তার সোলার সাজ এবং নয়নাভিরাম আলোকসজ্জা। এই উপলক্ষে চন্দননগর স্ট্র্যান্ডে এক সাংবাদিক সম্মেলনে পুজো গাইড ম্যাপ প্রকাশ করে চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেন, গোটা শহরটিকে 11টি জোনে ভাগ করা হয়েছে। গত কয়েক বছরের মতো শহরে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। মোট 26টি পুলিশি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। সূর্য দেবতা এবং তাঁর স্ত্রী উষা দেবীর প্রতি অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে আজ 4 দিনের ছট পুজো শেষ হয়েছে। এরপর পুণ্যার্থীরা 36 ঘন্টার উপবাস শেষ করেন। এদিকে আজ ভোর রাত থেকে তুমুল বৃষ্টির জন্য পুণ্যার্থীরা ব্যাপক সমস্যায় পড়েন। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ মেনে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজো রুখতে কলকাতা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঢালাও ব্যবস্থা নেওয়া হয়। সুভাষ সরোবরের সবকটি গেটে পুলিশ ব্যারিকেড করে রাখে। একাধিক থানার পুলিশ প্রত্যেক গেটে পাহারা দেয়। অন্যদিকে রবীন্দ্র সরোবরের ক্ষেত্রেও সবকটি গেট আটকে পুলিশি প্রহরা বসানো হয়। এদিকে বিধি মেনে ছট পুজোর সুযোগ করে দিতে কলকাতা পুরসভা শহর জুড়ে প্রায় 1,500 কৃত্রিম জলাশয় তৈরি করে সেখানে ছট পুজো পালন করা হয়। কোভিড বিধি মেনে বিভিন্ন জেলা থেকেও ছট পুজো পালনের খবর পাওয়া গেছে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটির রূপনারায়ণ নদের পাড়ে, পশ্চিম বর্ধমানের দামোদর, অজয়, বরাকর সহ অন্যান্য নদ নদী এবং জলাশয়ের ঘাটগুলিতে নানান উপাচার সহ পুণ্যার্থীরা সূর্যের আরাধনায় ভিড় জমিয়েছিলেন। কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে এ রাজ্যসহ হরিয়ানা, রাজস্থান, গুজরাট এবং মণিপুরে কেন্দ্র প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই রাজ্যগুলিতে পরিস্থিতি উদ্বেগজনক থাকায় এবং দ্বিতীয়বার সংক্রমণে এগিয়ে থাকার জন্য কেন্দ্রের বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে জানা গেছে। এদিকে রাজ্যে কোভিড সংক্রমণ থেকে সুস্থতার হার 92.54% পৌঁছেছে। শেষ হিসেব অনুসারে নতুন করে 3,626 জন কোভিডে সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট 4,49,131 জন এই রোগে সংক্রমিত হলেন। নতুন করে 3,850 জন কোভিড সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। তবে আরও 50 জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে রাজ্যে কোভিড আক্রান্তে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 7,923। লোকসভার নির্বাচনের মতো সাফল্য পেতে শিলিগুড়িতে আজ বিজেপি উত্তরবঙ্গের 8 জেলার 54টি কেন্দ্রের বিস্তারকদের প্রশিক্ষণ দেবে। আজ 100 জন বিস্তারক প্রশিক্ষণ নেবেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর বর্মন প্রশিক্ষণ দেবেন। নাগরিকত্ব সংশোধনী আইন দ্রুত কার্যকর করার দাবিতে নদিয়ার বগুলায় মতুয়া সমাজ গতকাল বিশাল মিছিল ও সমাবেশের আয়োজন করে। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর সমাবেশে বলেন, সকলে যাতে এই আইনের সুফল পান তাঁর দল সেটি দেখবে। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ দলের নদিয়া জেলা সভাপতি মহুয়া মৈত্র অভিযোগ করেন, বিজেপি মতুয়াদের ক্রমাগত ভুল বোঝাচ্ছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর করতে দেবে না। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। দিলীপবাবুর আইনজীবী গতকাল এই নোটিশ পাঠিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী ঘোষ বলেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক তার বিরুদ্ধে যেভাবে আক্রমণ এবং মিথ্যা অভিযোগ করছেন তার জন্যই তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন। সিঙ্গুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য অসুস্থ হয়ে গতকাল কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুরের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র করসহ 8 জন বিজেপিতে যোগদান করেছেন। এর ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্যদিকে আজ রামনগরে বিজেপির যোগদান মেলায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন সহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে অন্য কোন কোন দলের থেকে লোকেরা বিজেপিতে যোগদান করেন সেদিকে তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহল। বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে উত্তর 24 পরগনার বনগাঁর চামটায় আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যারাকপুরের কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র সিফরির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিলের সঙ্গে যুক্ত মৎস্য চাষিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করে আয় বাড়ানো যায় তা নিয়ে মৎস্যবিজ্ঞানীরা আলোকপাত করেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর বিশেষ খবর শুনবেন বিকেল 3টের সময়।